আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাননীয় ডিজিডিপি মহোদয় এবং মাননীয় বিমান বাহিনী প্রধানের কাছে ব্যাপক অনুরোধ জানাচ্ছি, আকুল অনুরোধ জানাচ্ছি, আমরা যেন ইউরোফাইটার টাইফুন এবং কোনো অবস্থাতে রাফায়েল না কিনি। আমরা যেন ইউরোফাইটার টাইফুন এবং রাফায়েল না কিনি। ইউরোফাইটার টাইফুন কনসোর্টিয়াম এবং রাফায়েল কনসোর্টিয়াম আমাদেরকে কিল সুইচ দিবে না। আমরা যে অল্প পরিমাণে বিমান কিনব, এই বিমান কেনার জন্য ইউরোফাইটার টাইফুন এবং রাফায়েল আমাদেরকে কিল সুইচ দিবে না। ফলশ্রুতিতে আমরা চাইলেই আমাদের বিমানে যে কোনো ক্ষেপণাস্ত্র যোগ করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, রাফায়েল এবং ইউরোফাইটার টাইফুন রক্ষণাবেক্ষণ খরচ এবং ফ্লাইং কস্ট পার আওয়ার এত বেশি যে আমাদের পক্ষে সেটা হাতি পোষার চাইতেও অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। মাননীয় ডিজিডিপি প্রধান এবং বিমান বাহিনীর প্রতি আকুল আবেদন, ইউরোফাইটার টাইফুন এবং রাফায়েল না কেনা, কারণ এর রক্ষণাবেক্ষণ খরচ, পরিচালন ব্যয় অত্যন্ত বেশি এবং আমাদেরকে কিল সুইচ দেওয়া হবে না। মাননীয় ডিজিডিপি মহোদয় এবং বিমান বাহিনী প্রধানের কাছে বিনীত নিবেদন, স্যার দয়া করে সাব গ্রিপেন কিনুন। সাব গ্রিপেন বাংলাদেশে মেনটেনেন্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং ফ্যাক্টরি তৈরি করতে রাজি আছে। ব্রাজিল এবং থাইল্যান্ড সমানে গ্রিপেন ব্যবহার করছে। সাব গ্রিপেন সুইডেনে ব্যবহার করা হচ্ছে, নর্ডিক কান্ট্রিতে ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হইতেছে, ওয়েস্টার্ন একটি ফাইটার অন্তত আমাদের দরকার। আমরা যে F-17 ব্লক 3 এর বিরোধী না, আমরা J-10CEর বিরোধী না, বরঞ্চ আমরা এটা চাচ্ছি যে দয়া করে অন্তত একটি ওয়েস্টার্ন ফাইটার কিনুন যেটির রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত কম, যারা আমাদেরকে কিল সুইচ দিবে এবং যারা আমাদেরকে মেনটেনেন্স, রিপেয়ার এবং ওভারহোলিংয়ের জন্য কারখানা তৈরি করে দিবে। এটি হচ্ছে সুইডেনের সাব গ্রিপেন কোম্পানি। আমরা বিনীতভাবে বারংবার অনুরোধ জানাচ্ছি, দয়া করে সুইডেন থেকে সাব গ্রিপেন কিনুন, যেটা আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো, মেনটেনেন্স এবং ওভারহেডিং করতে পারবো। মায়ানমার এবং থাইল্যান্ডের যুদ্ধে আমরা বারংবার দেখছি যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যুদ্ধে আমরা বারংবার দেখছি কম্বোডিয়া তাদের MLRS-এর উপর ভিত্তি করে থাইল্যান্ডকে আক্রমণ চালাচ্ছে, যদিও থাইল্যান্ডের শক্তি অনেক বেশি। আমাদের MLRS অনেকগুলি হওয়া দরকার। যদি আমরা OIC-22 ইউজ করি তাহলে অন্তত 500 কেনা দরকার এবং TRG-230 কমপক্ষে 200 কেনা দরকার, 200 ইউনিট। TRG-230 কমপক্ষে 200 ইউনিট কেনা দরকার। আমরা যদি আমাদের ডিফেন্স ডক্ট্রিনকে না সাজাই তাহলে একদিন আমাদেরকে এর জন্য কষ্ট পেতে হবে, কাঁদতে হবে, পরাজয় স্বীকার করতে হবে। সালাম সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।